প্রত্যেকটা দিন তুই জিতে যাস বন্ধু বন্ধুরে বাইরে মারতে চাস তুই সুরিয়া তো চাইলে আমার ভয় দাঁড়ানোর লিগে বুঝলাম না কি পাইছি না ভালাই খুন ছিল এটা তো এলাকার ভিতরে এটা এখানে পুলিশ তার ভাই না কি আছে এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা হঠাৎ কি করে হবে এখানে খুন হইছে এখানে সকালবেলা একটা ঘটনা ঘটছে যেটা কারণে আমরা গ্রামবাসী সবাই একটা মানে দুঃখের মধ্যেই আছি যে গ্রামের যেভাবে যা ঘটছে এটা আসলে সমাজের একটা খুব জঘন্যতম কাজ হয়েছে। আসলে একটা মানুষ কিভাবে খুন করতে পারে। কি হয়েছিল এখানে আপনারা কিছু জানেন? আমরা আসলে কিছু জানি না, তবে ছেলে হিসেবে এটা কেমন? এখানে ছেলে হিসাবে খারাপ না, তবে ওদের কিছু সমস্যা ছিল। ওরা ওই কিছু গ্রুপের মধ্যে চলাফেরা করতো, 5জন 7জন এভাবে চলাফেরা করতো এবং প্রায়শই ওরা এক এক সময় মানে নিজেরাই মানে মারামারি করতো। ওই যে জুয়ার আড্ডা খেলে ওখানে অনেক সময় এলাকার ময় মুরব্বী তারাও নিষেধ করার সত্ত্বেও তারপরও তারা করে। তো ইদানিং আমি একটু বাড়ির বাইরে ছিলাম, তো আজকে সকালে শুনি যে ও কোন জায়গায় মাছ এটা জানবেন না? না, আমি তারপর ওখানে যাই নাই, অনেকেই গেছে কিন্তু আমি এই জিনিসটা আসলে যাই নাই। আমি এই কথাগুলো আমি ওর সাথে এখানে চিনেন আপনারা? আপনি ওদের বেশি কিছু বলতে পারবেন? আসলে ওদের বিষয়ে বলতে ওরা প্রায়শই দেখতাম এলাকায় 5-7জন পোলামান সবসময় একসাথে আড্ডা দিত এবং সর্বশেষ যে আমি 3 দিন আগে বাড়ি থেকে একটা কাজে মানে বাইরে ছিলাম, যে কারণে আজকে সকালে এসে দেখি তার মানে এই অবস্থা। তো ওরা ওই পশ্চিমবাড়াকে সালাম না জি একটা সালাম একটা বিল্লাল তারপর সাজু আর দুটো ছেলের নাম আমার নাম আছে রুবেল। ওরা প্রায়শই দেখতাম একসাথেই থাকতো। তো আমি আজকে সকালবেলা ঘটনাস্থলে বাড়িতে আসলাম, এটা দেখি এই অবস্থাটা এরকম। তো তারপর আমি ঘটনাস্থলে যাই নাই, এই সামনেই আছে, এই সামনেই অবশ্যই
গলায় দিতে ছুরি না? আচ্ছা লাস্টারে পোস্টমর্টমের ব্যবস্থা করে দাও। কে কেস করছে জিজ্ঞাসা করো। কথা গো ভাই রুবেল ভাই ধরো লাস্টারে পোস্টমর্টমের ব্যবস্থা করো। কিভাবে হলো এই কাজ? আমি কিছু জানি না স্যার। এই যে আমার ছোট ভাইরে কইলাম ভাই তুই রুবেল একটু ডাকে লই, আমি লেবারের টাকা দিয়ে অন্য কাজ করাইতেছি স্যার। ওই বাড়ির হ্যাঁ ওই বাড়ির কাজ করতেছি স্যার। না দেখি এই অবস্থা স্যার। পাঠাতে যাই ওই ফোন দিয়ে আমার কয় বাইরে বলে মাইরে হচ্ছে এটা। চলতো কার সাথে চোর কার সাথে আমি আর আমার জানা সত্যি ওদের তো শত্রু নাই স্যার। তা আমি এটা কথা বলতে পারবো, ওদের 3টা বন্ধু আছে, সালাম, সাজু আর বিলাল ভাই। ওই একসাথে ওরা প্রায় সময় চলতো একসাথে। হ্যাঁ স্যার, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন ওরা বর্তমান আছে কোন জায়গায়। ওরা বর্তমান ওরা থাকে তো কোন স্যার জায়গায়? এই এলাকায় তো এই জায়গায় পাওয়া যাবে এখন। জি স্যার পাওয়া যাবে না, এদিকে আশেপাশে স্যার আছে। আশেপাশে আছে। আয় নাই আজকে যে ভাই মারা গেছে তোমার আসে নাই? না আসে নাই কা আসে নাই না? না, ওর না। বন্ধু মারা গেলে তো মনে হয় খোঁজ পায় না স্যার, নাহলে তো আসতে। আচ্ছা তাহলে চলেন আমরা যাই দেখি যে ওখানে খুঁজে পাওয়া যায়। তোমরা দেখো দেখি আশেপাশে কিছু পাওয়া যায় নি। আচ্ছা স্যার আমরা দেখতেছি আচ্ছা, আশেপাশে। দেখো পাওয়া গেছে? দেখি তো। স্যার এখানে একটা ছুরি পাওয়া গেছে। আইতাছে আসেন। ছুরি নাকি পাওয়া গেছে? দেখি। বাইরে ভাই ও ভাই। পাওয়া গেছে, চলো দেখি। স্যার আমি একটা কথা বলি শোনেন। রুবেল ভাইয়ের সাথে আমি আরেকদিন আরেক জায়গায় গেছিলাম, যে দেখি ওরা সবাই একলগে আড্ডা দিতেছি। ওই জায়গাটা আমি এখন আপনাদের লয়ে নিতেছি। কোন জায়গা? চল সামনে না? চল। লাগিয়ে গেছে কিন্তু কোনো কাম হইলো না। ইচ্ছা করে করি নাই কি বাইর করছি লাগিয়ে গেছে, আমি কি করবো? এটা কি হইব বেটা তারা দুজন আছে, খারাপ হয়ে যাবো এখন তো আমগো অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক কি করবো, তিনজনের অবস্থা এত খারাপ, এটাই তো দেখতেছি। অনেক কি করুন যায়। একটা বুদ্ধি বের করতে হইব নামগো। বলার তো কোনো চান্স নেই। সিআইডি পেলে তো সমস্যা, সিআইডি নাকি খবর দিছে। সমস্যা তো আমগো হইবই, এখন তো কিছু করার নাই আমগো। এখন না কাম একটা করে লাইছি। আমি চিন্তা করতেছি তো এটাই অপরাধ করছি। টেনশন মানে মাথা মুথা পুরো নষ্ট হয়ে যেতে হবে। আমার তো ব্রেন আউট হয়ে গেছে। কারণ কি করবো, আমার বাপ মা জানলে কি হইব? দেশের মানুষ রাজু তোর এত মাথা গরম কি লেগা বুঝি না। বন্ধু বান্ধবের ভিতরে কোনো কাজ দৈনিক জিততে কেমনে লয়? যেমনি লোক ঠিক আছে, কিন্তু একটা বন্ধু বান্ধবের ভিতরে তুই কি করলি? এটা এত মাথা গরম তো আর আমি তোর মাথা খেয়ে নেই, সুইটা বাইক করছি লাগিয়ে গেছে। লাগিয়ে গেছে। চুরি জিনিসটা কি লিখে বাইর করা লাগে এই জায়গা? এই তো সবসময় তোর লাগে সুইচ গিয়ার লয় কি লেগা গ্রোস, অল টাইম সুইচ গিয়ার লয় গ্রোস। এটা তো ঠিক না। এত মাথা গরম হইলে তো এত মাথা গরম হইলে তো হয় না, মাথাটা ঠান্ডা রাখতে হয়। এখন কি হইব তোর লাগে? এখন আমি সবাই পলায় আমার বাইরেও মেরে লেই, আর বাইরে মেরে লাগবি, বাইরে মাইরা লাইলে তো এটা আরো বড় হয়ে যাবে। আরো বড় হয়ে যাবো। তখন তো আমার বাপ মারা শুদ্ধ ধরে লয়ে যাবে। তাহলে চাচার ওই দিকে চলো ওই ওরা ওই এদিকে এদিকে আসো। সিঁড়ি মোড়া এইটাই আমি সন্দেহ করছিলাম যে এই কাজটা তোমরাই করছো। তারা এই কাজটা করতে পারলি? তারা এই কাজটা কেন করলি? আইনের মতো নিয়ে যাও করে জেলে নিয়ে যাও। এই এলাকাটা এখন একটু শান্তিতে